যাও আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ 36। তো সেদিন হচ্ছে আমি আর আমার কাজিনরা মিলে গিয়েছিলাম বাণিজ্য মেলাতে অ্যান্ড আমরা যেতে যেতে অবভিয়াসলি অনেক বেশি মজা করছিলাম। আর এই আমরা যাওয়ার সময় যে রুটগুলো দেখছিলাম এত সুন্দর ছিল, এই রাস্তাগুলা অনেক সুন্দর ছিল। রাঙামাটি চলে এসেছি আমরা, পূর্বাচলে। দেখো রাঙামাটি, যে মাটিগুলি রাঙা। আসলে অনেক সুন্দর প্লেস। অ্যান্ড আমার কাছে তো এই পূর্বাচলের রাস্তাগুলো অনেক সুন্দর লাগছে। তো যাই হোক, তারপর আমরা বাণিজ্য মেলায় যে চলে আসলাম। তারপর এখানে আমরা টিকিট কাটলাম, আর এখানে বাচ্চাদের টিকিট প্রাইস ছিল 25 টাকা আর বড়দের 50 টাকা। 12 বছর পর্যন্ত হচ্ছে 25 টাকা, তারপর থেকে হচ্ছে 50 টাকা করে। তারপর হচ্ছে টিকিট কেটে আমরা এন্ট্রি করলাম। তো আমরা প্রথমে বাণিজ্য মেলাতে যে হচ্ছে বাসাটা দেখতে যাই, কারণ এই বাসার ভিডিও আমি অনেক দেখেছি ইউটিউবে, ফেসবুকে। তো যাই হোক, তো আমরা দেখছিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে আসি, আর এখানে হচ্ছে সব কয়েদিদের জিনিসপত্র সেল করছিল ওনারা, মানে কয়েদিরা যে জেলখানে জিনিসপত্রগুলো বানায় এগুলো, অ্যান্ড এগুলো অনেক বেশি সুন্দর ছিল এই জিনিসগুলো। অ্যান্ড ওই দিন কেন জানি এত বেশি গরম লাগতেছিল, অনেক গরম ছিল। তো আমরা ভাবতেছিলাম যে আমরা আইসক্রিম খাবো, তো আমরা ইগলুতে গেলাম হচ্ছে এখানে। তারপর আমরা আইসক্রিম খেতে খেতে ঘুরছিলাম। আর হ্যাঁ, প্রত্যেকবারের মতো এবারও বাণিজ্য মেলা অনেক বিদেশি স্টল ছিল। তারপর মামা এসে এই দোকানটা থেকে হচ্ছে কি জানি চুলের ব্যান্ডেন নিয়েছিল, অ্যান্ড ওরা খুবই কনফিউজ যে তারা কি নেবে, কারণ তারপর ওরা দুই বান্ধবী এখান থেকে চুলের ব্যান্ড আর ক্লিপ কিনলো ম্যাচিং করে। তারপর ঘোরাঘুরি করে হচ্ছে আমরা লাঞ্চ করতে আসি, অ্যান্ড আমরা হাজি বিরিয়ানিতে খেয়েছিলাম। অ্যান্ড আমার মনে হচ্ছিল যে খাবার স্টল খুবই কম ওখানে, কারণ আমি বেশি স্টল দেখি না। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ঘুরছিলাম, বাট আমরা আসলে কেনার জন্য যাইনি, বাট তাও টুকটাক জিনিসপত্র কিনে আনছি। পরের ক্লিপে দেখতে পারবেন আবার তারা দুজন ম্যাচিং ওয়াটার বটল নিয়েছে। তারপরে হচ্ছে আমরা খেলাম, কারণ আমাদের অ্যান্ড আমরা জান্নাত আপুকে অনেক বেশি মিস করছিলাম। আমরা সবাই গিয়েছিলাম বাট ও যায়নি, অ্যান্ড অবভিয়াসলি জান্নাত আপু যায় নাই, তো আমাকে কে ছবি তুলে দেবে? আমি ওরকমভাবে সুন্দর কোনো ছবি তুলতে পারিনি। যাই হোক, অ্যান্ড এই যে আমাদের প্রীতি তাসপিয়া। তারপর হচ্ছে আমরা এখানে জুস খেতে আসলাম, প্রাণ ফ্রুটো জুস। অনেকবার আসছি।
জুস খেয়ে এত শান্তি লাগতেছিল, কারণ ওই দিন অনেক বেশি গরম ছিল। মনে হয় সব গরম ওই দিনই পড়ছে শীতের মধ্যে। যাই হোক, তারপর হচ্ছে আমরা এখানে একটু কার্পেট দেখতে আসলাম। তারপরে নেক্সট ক্লিপে দেখতে পারবেন আমরা একটা ইন্টারভিউ দিয়েছি। আমরা সব অনলাইন এসেছি। আমরা সাতজন এসেছি। আমরা ঘুরতে নাকি কেনাকাটা করতে? না, আমরা কেনাকাটা করেছি অলরেডি। কি কিনেছিলেন এগুলো? এগুলোর ভিতরে অনেক কিছু আছে। বাচ্চারা কি বাচ্চারা? আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে বান্ধবীরা যখন ঢুকেছেন, নিশ্চয়ই টাকা দিতে হবে সবাইকে, তাই না? এটা না দিতে হলে কেমন হতো? দিয়েছি, ঠিক আছে। বেশি মানে আমাদের এখানে স্টুডেন্টদের জন্য যদি ট্যাক্স থেকে কম থাকলে আমার বেশি অনেক কিছু কিনতে পারতাম। আমরা কথা বলছিলাম তারপরে আমরা ইন্টারভিউটা দিলাম অ্যান্ড আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই ইন্টারভিউটা হচ্ছে এটিএন নিউজের ছিল। তো আমরা কার্পেট দেখতেছিলাম, হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি যে আমাদের দিকেই হচ্ছে ওনারা ক্যামেরা নিয়ে আসতেছিল অ্যান্ড আমি অনেক নার্ভাস হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আর ফার্স্ট টাইম তো স্বাভাবিক এরকম হবেই। তো তারপরে হচ্ছে আমরা আবার এখানে আসলাম। এখানে এই ক্যারেক্টারটাকে দেখে হচ্ছে ওরা ছবি তুলতে এসেছিলো, মিমার মাসা। আর আমি যখন অনেক ছোটোবেলা আসছিলাম বাণিজ্য মেলাতে, তখন আমি অনেক ভয় পাইছিলাম এরকম ক্যারেক্টারগুলোকে দেখে। তারপর আবার একটু ঘোরাঘুরির পর ওরা এখানে ললিপপ কিনলো আর আমরা আচার কিনলাম। আর এই আচারটা আমার অনেক বেশি পছন্দ। তারপর এখানে আমরা নাবিস্কো বিস্কুট কিনলাম। আর এই বিস্কিটটা হচ্ছে প্যাকেজ আকারে ওনারা বিক্রি করছিল। তো তারপরে এই যে আমরা এখানে বের হয়ে যাচ্ছিলাম অ্যান্ড আমরা অনেক বেশি এনজয় করেছি। যদিও আমার মনে হয় 2 বছর পর এখানে আবার আসা হয়েছে, 2 বছর আগে এসেছিলাম। যাই হোক, আই হোপ আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড ইয়েস, আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।